বাংলাদেশ গড়ে উঠেছে দেশের মানুষের নিঃস্বার্থ শ্রম আর ঘামে, প্রবাসী শ্রমিকদের অর্থ আর কৃষকের কঠিন পরিশ্রমে। যারা কাজ করছেন বিভিন্ন শিল্প খাতে বা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন পরিবারকে, তাদের বেশিরভাগই মূলত কৃষকেরই সন্তান। তাদের স্বার্থ সংরক্ষণ এবং অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কৃষি, শিল্প, বাণিজ্য সহ দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। দেশের অর্থনীতিকে শক্তিশালী ও বেগবান করতে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে আমাদের। বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমিকদের জন্য বিশেষ নিবেদন। কোটি হাতের শ্রম, লক্ষ লক্ষ উদ্যোক্তার উদ্যোগ, হাজার হাজার কলকারখানা, নীতিনিষ্ঠ পরিকল্পনা, মালিক শ্রমিক সম্পর্ক, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আজ শিল্প এক ভূয়সী প্রশংসা অর্জন করার মতো অবস্থানে চলে গেছে। শুধু দেশ নয়, এদেশের শিল্প কারখানা বিশ্বমানের একটা কাতারে যোগ দিতে শুরু করেছে। আমাদের দেশের শ্রমিক শুধু দেশের ভিতরেই তাদের যেই কর্মদক্ষতা সেটি দেখাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েও তারা তাদের এই কর্মদক্ষতা দেখিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ একসময় উন্নতির চরম শিখরে পৌঁছবে। দর্শক বন্ধুরা, আমি প্রায় 40টি বছর যাবৎ গ্রামের সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছি, খেটে খাওয়া মানুষকে নিয়ে কাজ করেছি, কৃষক মজুরকে নিয়ে কাজ করেছি। কাজ করতে করতে একটা সময় মনে হলো যে এদেশের যে শ্রমিককে আমি দেখেছি বাবার সাথে কৃষিতে শ্রম দিয়েছে, সেই শ্রমিককে আমি পেয়েছি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে, পৃথিবীর অন্য কোনো একটা দেশে। সে সেখানে কৃষি শ্রমিকের কাজ করছে। আবার যখন ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যাই, যখন দেখি যে সেখানেও একই আমার সেই কৃষকের সন্তানই নানানভাবে দেশকে উজ্জীবিত করছে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, দেশকে প্রতিটি শ্রম বিন্দু শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিদেশ থেকে রেমিটেন্স, যেটা দিয়ে আমাদের দেশ টিকে আছে, সেই টাকা যারা পাঠাচ্ছে সেটাও কৃষকেরই সন্তান। তখনই মনে হলো এই শ্রমিকদেরকে নিয়ে, এই কর্মীদেরকে নিয়ে আমি আবার একটা কৃষকদের মতো করে নতুন আয়োজন করি, যে আয়োজনের নাম দেব সময়ের সাইরেন। কাজ করি, কাজ করি, কাজ করি, সময়ের সাইরেন অনুষ্ঠানের নাম। এটি সময়ের সাইরেন একটা বৃহৎ অর্থে এর অর্থ বা ব্যাখ্যা। দেশ মধ্য আয়ের দেশের দিকে এগোচ্ছে, উন্নত দেশের দিকে আমরা আগাবো। সব কিছু মিলে আমাদের দেশের যে উন্নয়নটা, সেটা সময়কে জাগিয়ে তোলার একটা নতুন সাইরেন বাজানোর চেষ্টা করব। আমি আমার এই কাজের ভেতর দিয়ে নানান সময় বিভিন্ন কলকারখানায় গিয়েছি। আমি দেখেছি বাংলাদেশে যে হাজার হাজার কলকারখানা আছে, সেখানে ছাদগুলো খালি পড়ে থাকে। আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি কারখানা মালিকদেরকে যে ছাদগুলো ফেলে না রেখে এগুলোর ভেতরে যদি একটু গাছগাছালি লাগিয়ে দেওয়া যায়, আশপাশটায় গাছগাছালি লাগানো যায়, তাহলে ছাদটাও শীতল থাকবে, কর্মপরিবেশ হবে। গ্রিন ফ্যাক্টরি আমরা বলতে যেটা বুঝি, তার বাইরে গাছগাছালি লাগিয়ে গ্রিন করাটা ফ্যাক্টরির জন্য, ফ্যাক্টরির পরিবেশের জন্য অনেক ভালো। এর বাইরে তো গ্রিন ফ্যাক্টরি একটা সার্টিফিকেশন আছে। বাংলাদেশের অনেক কলকারখানা আছে যেগুলো লিড সার্টিফিকেশন পাওয়া, যেগুলো আইএসও সার্টিফিকেশন পাওয়া। আমার এরকম কাজের ফাঁকে একদিন হঠাৎ করে পরিচয় ঘটল এই এক্সক্লুসিভ কেন ফ্যাক্টরির সাথে, লিমিটেডের সাথে। স্বত্বাধিকারী জনাব নাসির, তিনি আমাকে একদিন বললেন যে আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আমার ফ্যাক্টরি ভবনটাকে চেষ্টা করেছি সবুজ দিয়ে মুড়ে দেওয়ার জন্য।
এসেছিলাম সেখানে কাজ করতে। ছাদের উপরে কিছু গাছগাছালি আছে, বাউন্ডারির ধার ধরে প্রচুর গাছগাছালি আছে, কর্মপরিবেশটা সুন্দর। তখনই মনে হলো এই যে কাজগুলো, এগুলোকে অনুপ্রাণিত করা আমার অবস্থান থেকে খুব প্রয়োজন। সেই ধারাবাহিকতায় শুরু করলাম নূতন এই আয়োজন, কর্মীদের নিয়ে, মালিক কর্মী সম্পর্ক এবং কর্মীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রাণচঞ্চল্য ফিরিয়ে আনা, সব কিছু মিলিয়ে এই অনুষ্ঠান। সময়ের সাইরেন, কাজ করি দেশ গড়ি, কাজ করি দেশ গড়ি, কাজ করি। আমরা এখানে আজকে সারাদিন খেলবো, অনেকগুলো খেলা খেলবো। খেলাগুলো কি? এই ফ্যাক্টরিটা যে পণ্য উৎপাদন করে, নানান ধরনের টিনের প্লাস্টিকের ডাব্বা তৈরি করে বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। যেমন যারা রং উৎপাদন করে তাদের জন্য বড় বড় বালতির মতো করে, যারা তেল উৎপাদন করে তেলের কন্টেনার তৈরি করে, যারা দই তৈরি করে তাদের জন্য দইয়ের ছোটো ছোটো ক্যান করে। আমরা চিন্তা করলাম যে তাদের উৎপাদিত এই সামগ্রীগুলো দিয়েই, এগুলোকে ব্যবহার করেই আমরা নানান খেলার আয়োজন করব, এবং তাই হবে। এবং আরও চিন্তা করলাম যে তাদের উৎপাদিত যে পণ্য, নানান ধরনের নানান আকারের ডাব্বা, এগুলোকে দিয়ে আমরা বাদ্যযন্ত্র বানাবো। আজকে এই আয়োজনটির পেছনে যে বাদ্যযন্ত্র আপনারা দেখবেন, শুনবেন বিভিন্ন সময়, সেগুলো তাদেরই বানানো এই বাদ্যযন্ত্র। সব মিলিয়ে আমরা পুরো ফ্যাক্টরিটি ফাঁকে ফাঁকে ঘুরে দেখাবো, তাদের কর্মপরিবেশ দেখাবো, তাদের সাথে কথা বলবো, এবং মাঝে মাঝে তাদের সুনিপুণ কাজের দক্ষতাকে মাথায় রেখে সে জাতীয় খেলাগুলো আমরা খেলব। দর্শক বন্ধুরা ও প্রিয় কর্মী বন্ধুরা, আমাদের এবারকার খেলা হচ্ছে বাকেট ধরে ঘুড়ি, বাকেট মাথায় উড়ি। এই খেলায় অংশগ্রহণ করবে 5 জন, পুরস্কার পাবে 3 জন, আর বাকি সবার জন্য আছে শুভেচ্ছা পুরস্কার। এখানে 5 জন আছেন। এই বাকেট ধরে ঘুড়ি, বাকেট মাথায় উড়ি। দৌড়ে ওই প্রান্ত থেকে এখানে আসবে। এখানে 5টি বাকেট আছে। এগুলো এই প্রতিষ্ঠানেরই তৈরি, প্রতিষ্ঠানের উৎপাদিত একটা পণ্য, নানান ধরনের রঙের কন্টেইনার এগুলো। তার ভেতরে সার্কেল করা আছে। দেখুন, 5 জন দৌড়ে এখানে এসে 15 বার ঘুরবে। এটার দিকে তাকিয়ে ঘুরতে হবে। 15 বার ঘুরবে, ভলেন্টিয়ার আছেন ওরা গুনবে 15 বার হয়েছে কিনা। তারপর এই বাকেটটি সে মাথায় দিয়ে পুরা নিজেকে ঢাকবে, ঢেকে দৌড় দিয়ে আবার ওই প্রান্তে যাবে। এই হচ্ছে এটার খেলা। আমরা শুরু করবো এই প্রান্ত থেকে। রেডি, 1 2 3। 15 বার ঘুরতে হবে। 15 বার একদম নিচের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে। বাকেট লাগান, মাথায় দেন, দৌড় দেন। শেষ হলো বাকেট ধরে ঘুড়ি, বাকেট মাথায় উড়ি। যে যার মতো করে উড়ে গেল, আহত করলো অনেককে, একেবারে আমাদের বাউন্ডারি বের হয়ে চলে গেল। মজার খেলা। এর ভেতরে ইতিমধ্যেই আমাদের হাতে রেজাল্ট চলে আসছে। প্রথম হয়েছে রনি, দ্বিতীয় হয়েছে আলম হোসেন, আর তৃতীয় হয়েছে জহুরুল ইসলাম। পুরস্কার পাবে 3 জনই, আর বাকি 2 জন পাবে সান্ত্বনা পুরস্কার। পুরস্কার দেবেন মিস্টার রাজু। সান্ত্বনা পুরস্কারে 2টো মেডেল 2 জনের গলায় পরিয়ে দেন। তারপর পাবেন তৃতীয় পুরস্কার থেকে আমরা আসবো। তৃতীয় পুরস্কার জহিরুল ইসলাম, তিনি পাচ্ছেন একটা ইলেকট্রিক আয়রন। দ্বিতীয় পুরস্কার আলম হোসেন, পানি শোধন যন্ত্র। এবং
প্রথম পুরস্কার রনি হোসেন, তিনি পাবেন একটা মাইক্রোওয়েভ ওভেন। রনি, আপনি কোন সেকশনে কাজ করেন? এসটিআই পেন্টিং। কি কাজ করেন সেখানে? সেখানে আমি ক্যানের ভিতরে হ্যান্ডেল লাগাই। আচ্ছা, ক্যানের ভিতরে হ্যান্ডেল লাগান, আর সেই ক্যান আবার মাথায় দৌড় দিয়া জিতে গেলেন, তাই না? কেমন লাগলো খেলাটা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কে গিয়ে দুজনকে আহত করেছে? হ্যাঁ, কে? আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করছি সবার আগে যাওয়ার এবং সঠিকভাবে যাওয়ার, কিন্তু আমার মাথায় ব্যালেন্স ছিল না, সেই জন্য আমি সাইডে চলে গেছি আর কি। কারে মারছো? একবার দেখছি এমডি স্যার যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানে গেছি, আরেকবার এই যে ওনাদের আমাদের দর্শক ভাইদেরকে চলে গেছি। সবার জন্য সজোরে একটা হাততালি দেবো, সবাই খুব ভালো করেছে। বাড়ি কোথায়? বাকিগঞ্জ। পদ্মা সেতু হওয়াতে মগো বেমালা উপকার হয়েছে। বেমালাটা বেমালা অনেক উন্নতি হয়েছে। বাড়ি কোথায়? বাগেরহাট, রামপাল। বাবা, তো আপনার চিংড়ির জায়গা। এখন ওই পারে থেকে গেলে ধান আসবে, মাছ আসবে, পান আসবে, তাই না? চিংড়ি আসবে, সুপারি আসবে, নারকেল আসবে। আসতো না? না, আগে আসতো না। পদ্মার এসে আমাদের 7-8 ঘন্টা অপেক্ষা করতে হতো, কখন ফেরি পাবো, কখন ওই পারে যাব। আর এখন করে চলে যাব 6 মিনিটে। আমাদের এবারকার খেলা হচ্ছে রঙের কৌটা সাজিয়ে রাখি, বাংলাদেশের পতাকা আঁকি। কর্মী বন্ধুরা, প্রিয় দর্শকরা, এখানে 5টা টেবিল আছে। 5টা টেবিলের উপরে এদেরই উৎপাদিত কৌটো, কেন, প্লাস্টিক কেন আছে। এগুলো নানান কাজে ব্যবহার হয়। আমরা এগুলো লাল আর সবুজ রং দিয়ে সাজিয়েছি। এখানে 49টি আছে সবুজ রঙের কৌটা, আর 7টি আছে লাল রঙের কৌটা। এভাবে সমপরিমাণ সমসংখ্যক কৌটা দিয়ে টেবিলটা সাজানো হয়েছে। আর ওখানটায় আছে 5 জন প্রতিযোগী। 1, 2, 3, 4, 5। এরা আমি বলার সাথে সাথে দৌড়ে এখানে আসবে, এসে এই কৌটাগুলো সাজিয়ে এরা একটা বাংলাদেশের পতাকার আদল তৈরি করবে। আমি এখন শুরু করব তাদের উদ্দেশ্যে এই খেলাটি। কত অল্প সময়ে কত সুন্দরভাবে পুরো কাজটি করতে পারে কে, সেটি হচ্ছে এখানে দেখানোর বিষয়। আমার সাথে আছে আদিত্য শাহিন, তিনি টাইম কাউন্ট করবেন। আমরা শুরু করব। রেডি? 1, 2, 3। এই কাজগুলো রোজ তারা করে, প্রতি মুহূর্তে তারা করে, মেশিনের মতো কাজ করে। দেখুন, দেখার মধ্যে সেকেন্ডের মধ্যে হয়ে গেল। লক্ষ্য করুন কত শর্টপট তারা কাজটা করছে। বাহ বাহ, দেখার মতো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কে সবচেয়ে আগে? ওয়াহ ওয়াহ, নুরুন নাহার 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 নুরুন নাহার। মেহেরুন্নেসা নিষ্পা, কাঁদছেন কেন? আমার একটা মাল পড়ে গেছে, এর জন্য আমার সমস্যাটা হয়েছে। তাতে কি হয়েছে? খেলার ভিতরে তো হার জিত থাকবে, কাঁদছেন কেন? এই কাজটা তো আপনি রোজই করেন। কারণ আমি পেন্টিংয়ের কাজ করি, এটা আমার আরো দ্রুত করা উচিত ছিল, কিন্তু আমি এখানে সেকেন্ড হয়েছি, যেখানে আমার ফার্স্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমার মালটা পড়ে গেছে দেখে আমি হয়েছি। থাক থাক, কান্নার কিছু নাই। আপনি তো আপনার দক্ষতা দিয়ে কাজ করেন, নিশ্চয়ই আপনি এখানে সাজাতে গিয়ে একটু ভুল ত্রুটিতে পড়ে গেছে বলে, কিন্তু আপনি আপনার ফ্যাক্টরিতে যখন কাজ করেন তখন তো আপনি সর্বমেধা, শ্রম, শক্তি, একাগ্রতা সেটা দিয়েই তো কাজ করেন, তাই না? সে কারণে তো আপনার কাজটা সুন্দর হয়, ফ্যাক্টরিটা এত বড় হয়েছে, তাই না? আপনাদের উৎপাদিত পণ্যের এত কদর, নাকি? হ্যাঁ। জোরে হাততালি যাবেন। ও হেরেছে তাতে কি না, হার জিত থাকবে, রাইট? কাঁদবেন না। ধন্যবাদ। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি
পেয়েছি তোকে, লক্ষ চুমো মায়া ভরা তোরি মুখে, লা 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 লা। তুমি তো ভালোই গাও, হ্যাঁ? নুরুন নাহারের জন্য 6 জোরে করতালি। নুরুন নাহার 50 সেকেন্ডে এই পুরো লাল সবুজের অবয়বটি তৈরি করেছে নুরুন নাহার। দ্বিতীয়ত হচ্ছে 54 সেকেন্ডে সাজিয়েছেন নিষ্পা, এবং তৃতীয় যিনি হচ্ছেন তিনি হচ্ছেন তাসলিমা, 57 সেকেন্ডে তাসলিমা সাজিয়েছেন। সবার জন্য আমি আবার সজোরে একটা হাততালি দিতে বলবো। পুরস্কার তুলে দেবেন এই প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরুক আলফি। প্রথম সান্ত্বনা পুরস্কার মেডেল পরিয়ে দিচ্ছেন রত্না এবং স্বপ্নার গলায়। সজোরে হাততালি হবে সবার জন্যে। এবং এরপর পাবেন তৃতীয় পুরস্কার পাবেন তাসলিমা। তাসলিমা পাবেন তৃতীয় পুরস্কার একটি ইলেকট্রিক আয়রন। দ্বিতীয় পুরস্কার পাবেন হচ্ছে নিষ্পা, নিষ্পার জন্য রয়েছে একটা ডিনার সেট। তারপর প্রথম পুরস্কার পাবেন মাইক্রোওয়েভ ওভেন, সেটা পাবেন হচ্ছে নুরুন নাহার। অনেক অনেক ধন্যবাদ। কেবল কৈশোর পেরোনো নিপসা, খেলায় প্রথম হতে না পারার কষ্টটা তাকে ভাগ্যের কাছে নিয়ে গেছে। নিপসার এই জায়গাটি প্রত্যেকে কোনো মানুষের সঙ্গে মিলে যায়। যখন অনেক ছোট ছিলাম আমরা সব বাবা মা ভাই বোন সবাই শহরে ছিলাম, ঢাকা ছিলাম। আম্মু অনেকটা অসুস্থ হয়ে যায়, তারপর আম্মু মারা যায়। আম্মু মারা যাওয়ার কারণে আর কি আমি এরকম কাজ করি। আমার আম্মু নেই, আম্মু মারা গেছে 5 বছর হয়েছে। ছোট থেকে দাদির কাছে বড় হয়েছি আর বাবার কাছে থাকি। বাবা অসুস্থ আর কি, আমার লেখাপড়া করা উচিত ছিল। আমি লেখাপড়া করতে চাইছি, আমি লেখাপড়া করতে পারি নাই, যেহেতু খরচা কেউ দিতে পারবে না। এই জন্য নিজে কাজ করে মানে আর ভাই বোনকে জ্বালাই আর বাবা মাকে জ্বালাই। এখন বাবা অসুস্থ বাড়িতে থাকে, আমি এখানে একাই থাকি। আমার বড় ফুট বিয়ে হয়ে গেছে আর আমি মেজো। আমার এখানে কাজ করতে খুব ভালো লাগে। এখানে কাজ করলে মনে হয় না যে আমি বাসায় আছি না ফ্যাক্টরিতে আছি। এই শিল্প কারখানার মালিক সৈয়দ নাসির, তিনিও অসাধারণ এক প্রত্যয়ী মানুষ। শিল্প সাধনা ও বাণিজ্যে তিনি যথেষ্ট সফল। কিন্তু তার সুদীর্ঘ পথ চলা বলছে তিনি স্বপ্ন দেখেছেন জাতিসত্তার পরিচয়কে উঁচু করে তুলে ধরতে, এলাকার পরিচয়কে উঁচু করতে, আর চেয়েছেন কোনো কিছুই কুক্ষিগত না করে উদারতার অন্যরকম এক নজির করতে। আসলে আমার এই বিল্ডিং আমি 3টা স্পিরিটকে তুলে ধরার চেষ্টা করছি। চট্টগ্রামের মধ্যে আমরা শিল্পায়ন করতে চেয়েছিলাম, এটাই ছিল স্পিরিট। আমি বারবার ওখানে থাকার জন্য চেষ্টা করেছিলাম। তো চট্টগ্রাম এখন আর ব্যবসার সেন্টার না দেখে আমরা ঢাকা আসলাম। তো ঢাকা আসার পর মনে পড়লো যে চট্টগ্রামের যে আবেগ সেটা এবং আমার রসুলের যে আবেগ সেটাকে আমি এখানে ফুটিয়ে তুলি। সেজন্য আমি লিখলাম প্রাউডলি চিটাগনিয়া। তো এর মানে এই না, আমি চাই এই শব্দ দিয়ে প্রত্যেকে তার জন্মভূমিকে ভালোবাসে। আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু আমরা চিটাগাংয়ের কথা বলি না, আমরা বলি প্রাউডলি বাংলাদেশি। দ্বিতীয় স্পিরিটটা হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের 52 ভাষা আন্দোলন। এই বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আমি নাছির কোনোদিনও এই পর্যায়ে আসতে পারতাম, এটা কল্পনাও করা যায় না। এই স্বাধীনতা, এই দেশ, এই মানচিত্র, এটাকে যদি আমি সেলুট না করি, এটাকে যদি আমার হৃদয়ে ধারণ না করি, তাহলে আমি মনে করবো আমি অকৃতজ্ঞ। আমার আজকের যত পাওনা, এই দেশের যত পাওনা, তা স্বাধীনতার কারণেই পেয়েছি। সুতরাং এটাকে সেলুট করতে হবে। 3 নম্বর হচ্ছে আমার বিল্ডিং আর একটা জিনিস করেছি। অ্যাজ এ মুসলিম, আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি মনে করি আমাদের প্রত্যেকটি জিনিস আমাদের উপরওয়ালা কর্তৃক নির্ধারিত হয়। তো এখানে আমি একটা ক্যালিগ্রাফি আছে, আল্লাহর নাম, গুণবাচক নাম। আমিও সবসময় আমি এখানে একটি কথা আপনাকে উল্লেখ করতে চাই। আসলে আমি তো অনেকটা ক্যাপিটাল বিহীন বা ব্যাংক লোন দিয়ে শুরু করছি, এবং আই ওয়াজ এ ওয়ার্কার অ্যাকচুয়ালি। তখন আমার ফ্যাক্টরিতে তো ওয়ার্কার ছিল না, তা আমি ওয়ার্কার থেকে এখানে এসেছি। তো এটা যদি আমি একক কৃতিত্ব দাবি করি যে আমার পরিশ্রমের কারণ হয়েছে, আমি বলো ঠিক না। আল্লাহ আমাকে অনেক জায়গায় সহায়তা করছে। সো অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম বিলিভার্স হিসেবে আমি বিশ্বাস করি সবাই যদি পরিশ্রমটা করে এবং আল্লাহর উপরে কিন রাখে
এবং আমি আমার ওয়ার্কারদের যে জিনিসটা ইন্সপায়ার করি যে আমিও ওয়ার্কার ছিলাম, তুমিও ওয়ার্কার আছো, তুমিও টুমোরো বিকাম এ এন্টারপ্রেনার, বিকাম এ বিজনেসম্যান হইতে পারবা যদি তুমি তোমার এই পরিশ্রমের ধারাবাহিকতাটা রক্ষা করো, অ্যাজ ওয়েল এস আল্লাহর উপর যদি একিনটা রাখো। খুব স্বাভাবিক বা মুক্ত পায়ের দৌড় এটি নয়, ধীরে নিয়ম মেনে মানবিক পথগুলো জেনে পথ চলার এক নজির। দর্শক বন্ধুরা, আমাদের এর পরের খেলা হচ্ছে দৌড়ে যাব দূরে ড্রামের ভেতরে পুড়ে। আমি দেখিয়ে দিচ্ছি খেলাটা কিরকম। এখানে 3টা ড্রাম আছে, রঙিন ড্রাম। দেখাও তুমি একটু, 2 পা ড্রামের ভেতরে দেওয়া হবে এই, তারপর আরেকটা হাতে থাকবে এই, তারপর এই চেঞ্জ করে 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 এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে। কে আগে যাবে সেটাই হচ্ছে প্রতিযোগিতা। দৌড়ে যাব দূরে ড্রামের ভেতর পুড়ে। 1, 2, 3 শুরু। দেখুন খেলা কি চমৎকার খেলা, তাদের উৎপাদিত এক পণ্য দিয়ে তারাই খেলছে। বাহ, চলে গেছে আগে, চলে গেছে আগে, চলে গেছে আগে। কঠিন কাজ, কঠিন কাজ, কঠিন কাজ, কঠিন কাজ। হাড্ডাহাড্ডি লড়াই, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। কি নাম তোমার? স্যার মাহফুজ। মাহফুজ। নাম? মোহাম্মদ ইউসুফ। ইউসুফ। কি নাম? আব্দুল মোমিন। খুব কষ্ট স্যার, একটু তো গল্প কষ্ট হবে আর কি। প্র্যাকটিস করেছিলা? স্যার 2-1 দিন করছি, তো এ থেকে মানে একটু অভিজ্ঞতা হয়েছে আর কি। তুমি কোন সেকশনে কাজ করো? স্যার আমি পেন্টিং, এসটিএফ পেন্টিং। পেন্টিং এ কাজ করো। গান গাইতে পারো? স্যার গান হালকা পাতলা পারি। হালকা পাতলা পারো? একটু হালকাই শোনা। হৃদয় মাঝারে রেখেছি তোমারে, তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে, এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে, অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে, আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা, তুমি ছাড়া এ জীবনটায় আমার বড় একলা। খুব ভালো, খুব ভালো। মাহফুজ, তুমি কোন জেলা থেকে আসছো? স্যার আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এই ফ্যাক্টরিতে কতদিন যাবত কাজ করো? স্যার আমি আজকে 2.5 বছর ধরে আছি। থাকো কোথায়? স্যার রেল লাইনের উপরে, আমাদের কোম্পানির পাশে আমাদের বাসা। আচ্ছা, এখানে কি সবাই তোমার বন্ধু? স্যার আছে, আমার বন্ধু আমার বোন। আপু আসো। স্যার এ শুধু আমার বোন নয়, আমার বন্ধু। আমরা 2 ভাই বোন, অনেকটাই আমাদের মধ্যে অনেকটা বন্ধুত্বের মিলের মতো। আমরা যদি ভাই বোন, তারপর আমরা সব কিছু শেয়ার করি। আমি এই কোম্পানিতে জব করি, মেটাল সেকশনে। খুব ভালো। তো তোমার বন্ধু তো ফার্স্ট হয়ে গেছে, হ্যাঁ? একটা সেলফি তোলো ওর সাথে, তোলো, 2জন মিলে একটা সেলফি তোলো। 1, 2, 3 শাবাশ। দৌড়ে যাব দূরে ড্রামের ভেতর পুড়ে। খেলা শেষ হয়ে গেল, এখন পুরস্কার বিতরণ। পুরস্কার তুলে দেবেন মিস্টার রোকন। প্রথম সান্ত্বনা, হ্যাঁ সান্ত্বনা, ওকে। এবার তৃতীয় পুরস্কার পাবেন হচ্ছে মিস্টার মমিন, তৃতীয় পুরস্কার ইলেকট্রিক আয়রন। তারপর পাবেন দ্বিতীয় পুরস্কার ইউসুফ, তিনি পাবেন একটি পানি শোধন যন্ত্র। আর প্রথম পুরস্কার হচ্ছে মাহফুজ, মাহফুজ পাবে হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন। জোরে হাততালি হবে। কাজ করি, কাজ করি।
লিজা ও মাহফুজের মতো ভাই বোন এমন একটি কর্মপরিবেশে কাজের সুযোগ পেয়ে জীবনের অসাধারণ এক গল্পের সঙ্গে নিজেকে জড়িত করতে পেরেছেন। এই কারখানায় কাজ করছেন এমনই কয়েকজন শ্রমিকের বাড়িতে যাই আমরা। মেহেদি গাজীপুরের পুবাইলে মা বাবাকে নিয়ে বসবাস করেন। আমার মূলত বেসিক স্যালারি হলো ৮১০০, আর এই ওভার টাইম করার পর তারপর ১০-১২। আচ্ছা, ফ্যামিলিতে কত দাও? সবটাই দিয়ে দিই। তোমার নিজের খরচ লাগে না? নিজের খরচ বাবা থেকে নিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কারখানায় কত শ্রমিক হবে? ১২০০-র উপরে। তো এরা তো সবাই তো কোনো না কোনো জেলা থেকে আসছে না? সবার বাপ দাদা তো সবই কৃষি কামটামি করে নাকি না? হ্যাঁ, সবাই কি এই পরিমাণ টাকা দিয়ে বাড়িতে পাঠায়? সবাই তো যারা অন্য জেলা থেকে আসছে তারা তো ওই রকম দিতে পারে না, তাদের বাড়ি ভাড়া আছে, খাবারের খরচ আছে। একজন শ্রমিকের ঢাকা শহরে থাইকা খায় কত টাকা খরচ হয়? একের কমের ন্যূনতম স্যার ৫-৬ হাজার টাকা। আচ্ছা, তাহলে যে ১০,০০০ পায় সে ৫,০০০ টাকা বাড়িতে পাঠাতে পারে। কুষ্টিয়ার খোকসার শানু এই কারখানার একজন কর্মী। তুমি ওই ক্যান ফ্যাক্টরিতে কোন সেকশনে কাজ করো? স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং, খুব সুন্দর তো, এটা মজার কাজ না? স্যার কাজ অনেক কাজ, সুবিধা অনেক কাজ, আমার মনে হয় না আমি কাজ করতেছি, অনেক পাতলা কাজ। ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার কবে আবার? স্যার ফিরে যাব এই যে শরীর শেষ করে। হ্যাঁ। তোমাদের মালিক কিরকম? মালিক অনেক ভালো, আর সুবিধা সুবিধা অনেক কিছু দেয়, মানে তাদের সাথে আমাদের সাথে অনেক মিশে, মানে অনেক 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 ভালো। কি সুযোগ সুবিধা তোমার দিচ্ছে? মানে ক্যান্টিন খাবার টাবার দেয়, এগুলো। খাবারের টাকা ধরে না স্যার? 10 টাকা ধরে স্যার, মানে এক বেলা। কি দেয় খাবারটা? স্যার মাছ দেয়, মুরগি দেয়, গরু দেয়, মানে এক একদিন এক এক। 10 টাকা এক প্লেট ভাতের দাম 25 টাকা। স্যার এটা আমাদের শুধু সুবিধা দিচ্ছে, আমাদের ভালোবাসা দেয় এই জন্য। ভাত কতটুকু দেয়? স্যার ভাত আমাদের যত খাইতে পারি। আর ডাল দেয়? ডাল, হ্যাঁ, আর তরকারি দেয়। আমার নিজের মন মতো আমি যতক্ষণ খাইতে পারি ততক্ষণ দেবে আমার। গাজীপুরের টঙ্গীর খাদিজা আক্তার কাজ করছেন বছর খানিক হবে। পড়াশোনা কতটুকু করছো? অনার্স 3rd ইয়ারে পড়তেছি এখনো। পড়াশোনা করতেছি। জি, এখনো। কি করে পড়ছো তুমি? ফ্যাক্টরিতে যাও কখন, পড়ো কখন? আমার ক্লাসটা হচ্ছে সপ্তাহে 3 দিন, ওনারা আমাদের ওই সুযোগটা করে দিচ্ছে কোম্পানি থেকে। আচ্ছা। হ্যাঁ, আর এক্সাম টাইমে, পরীক্ষার টাইমে আমার ওই সুযোগটা দিচ্ছে, যে পরীক্ষা দেওয়ার জন্য যে সুযোগটা দেওয়া হয়, 1 সপ্তাহ হোক 15 দিন হোক, আমাদের ওই ছুটিটা দেয়। তোমাদের লেখাপড়া করে এমন তোমার সাথে আরো আছে? হ্যাঁ, আমাদের সেকশনে, আমাদের ডিপার্টমেন্টে যারা কাজ করে সবাই স্টুডেন্ট। তুমি কত টাকা আয় করো ফ্যাক্টরি থেকে? 14,000-এর মতো। ফ্যামিলিতে দেই 7-8 হাজার টাকার মতো। আর বাকিটা? বাকিটা আমার পড়াশোনার খরচ আছে, আমার নিজের এক্সট্রা খরচ আছে। পড়াশোনা শেষ করে কি মানে এই ফ্যাক্টরিতেই থাকবে নাকি অন্যান্য কাজ? ইচ্ছা তো আছে এই ফ্যাক্টরিতে থাকার, কারণ সুযোগ সুবিধা অনেক ভালো। আমার অনেক ভালো লাগে এখানে কাজ করে, মানে একটা গ্রিন ফ্যাক্টরি, সবুজের ভিতরে আমরা কাজ করতে পারি। একটা পরিবারের মা বাবা একটা মেয়েকে কাজে পাঠিয়ে নিশ্চিত থাকতে চায়, তো আপনাদের কাছে কি সেই নিশ্চয়তাটা পুরো? আমাদের পাশে না এখানে লোকজন আছে, তাদের কাছে খোঁজখবর নিয়ে দিচ্ছি যে এখানে সুযোগ সুবিধা পাবে। চট্টগ্রামের ছেলে ইকবাল বাবা মারা যাওয়ার পর নিজেকে হাল ধরতে হয়েছে সংসারের। তাই গুভেট্টি সরি করে স্কুল আছে ক্যান লিমিটেডত, এটা স্যার অনেক সুযোগ সুবিধা ভালো স্যার। বেতন পাও কত? 8,000 টাকা স্যার। তোমার ঢাকাতে খরচ লাগে কত? স্যার আর ঢাকাত 4,000 টাকা খরচ লাগে স্যার। বাড়িতে পাঠাও কত? বাড়িতে পাঠাই স্যার 4,500 4,000, ওভার টাইম করলে একখানা বেশি পাই। ঢাকায় খরচ তোমার কি কি? স্যার আর হাইবার খরচ, ঘুমাইবার খরচ, ওই রুম ভাড়া খরচ। খাইবার খরচ কত? স্যার হাইবার খরচ 2,500 টাকা, রুম ভাড়া স্যার 1,500 টাকা, তারপরে নিজের একখানা খরচ আছে, অ্যাডে আছে স্যার অনেক 500 টাকার মতো সারা মাসের খরচ। এগুলো স্যার হষ্ট মষ্ট করে চলে দেরি স্যার। তোমার সাথে যারা অন্যান্য যারা শ্রমিক আছে সবাই এই এরকম অর্ধেক টাকা বা কেউ কেউ অর্ধেকের চেয়ে বেশি বাড়িতে পাঠায় দেয়? জি স্যার, কেউ বেশি পাঠা স্যার, কেউ কম পাঠা, যার জেলে ফ্যামিলির আর্থিক অবস্থা হতে পারে স্যার। দর্শক, এমন এক একজন শ্রমজীবী মানুষের হাত দিয়েই টাকা পৌঁছে যাচ্ছে দেশের অর্থনীতির মূল সূচকে। কৃষি, রেমিটেন্স ও শিল্প খাতে যুক্ত শ্রমজীবী মানুষের প্রায় সবাই কৃষকের সন্তান। আমরা পরিসংখ্যানটি একটু দেখে নিতে পারি। দেশে মোট কলকারখানার সংখ্যা 28,465। নারী পুরুষ মিলে শ্রমিকের সংখ্যা প্রায় 4,17,00,000। সব পেশা ধরলে মোট শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 5,80,00,000। এই হিসেবে
প্রতিটি শ্রমিক যদি গড়ে 4,000 টাকা করে গ্রামে পাঠায়, তাহলে হিসেব দাঁড়ায় 23,200 কোটি টাকা প্রতি মাসে। এছাড়াও প্রতি মাসে কৃষকের সন্তান প্রবাস থেকে পাঠায় গড়ে প্রায় 9,000 কোটি টাকা। প্রতি বছর দেশে যে পরিমাণ সম্পদের উৎপাদন হচ্ছে, তাতে কৃষির অবদান 11.5 ভাগ। এই বিপুল পরিমাণ টাকা প্রতি মাসে আমাদের অর্থনীতিকে সচল করতে যুক্ত করছেন কৃষকের সন্তানেরাই। প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তানেরা, এরা জীবনকে দেখেছে অন্য এক রঙে। তারা জীবনের বোঝাটি পৃথক করে এক ভারসাম্য রেখে এগিয়ে নিয়ে যায়। সেই বহু বছর আগে মায়েরা, বোনেরা হাঁসমার্কা নারকেল তেল মাথায় দিত, আমার খেয়াল আছে। ঘন কালো চুল, বিশাল বিশাল লম্বা চুল, হাঁসমার্কা নারকেল তেল দিয়ে সেই চুলকে আরো কালো করত। এখানে আমাদের 5 জন কর্মী বোন আছেন, তাদের মাথায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা করে আর তাদের উৎপাদিত এই কেন আছে। এবং দেখুন একদম মেঘল কালো কেশ, লম্বা লম্বা কেশের অধিকারী এরা। হ্যাঁ, এদেরকে নিয়ে এখন খেলা। মাথার উপর ডিব্বা রেখে হাঁটতে হবে সামনে দেখে, হেঁটে ওই প্রান্তে যাব। প্রশ্নটা হচ্ছে, যে একদম অক্ষত অবস্থায় এটাকে নিয়ে মাথায় হাতে টাচ না করে যেতে পারবে, কোনো একটা ডাব্বা পড়বে না, সে হবে প্রথম। সবচেয়ে আগে যে যাবে, খেলাটির প্রতিযোগিতাটি হচ্ছে ওই জায়গায় আমি 1, 2, 3 বলার পর মাথায় রাখবে, তারপর হাঁটা শুরু করবে। 1, 2, 3 শুরু খেলা। কি চমৎকার দেখেন, বাহ ওয়া 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 ওয়া। অলরেডি পড়ে গেছে একটা, আরেকটা পড়ে গেছে। আস্তে ধীরে 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 রাবিয়া প্রথম হলো। একেবারে এত পারদর্শিতার সাথে, দক্ষতার সাথে সে চলে আসলো, মনে হলো যে এই কাজটি সেই করে বোধ হয়। রাবিয়া কোন সেকশনে কাজ করেন? হাউসকিপিং। হাউসকিপিং এ কাজ করেন। আপনার নাম? খাদিজা। খাদিজা কি করেন? মেটাল সেকশনে কোয়ালিটি ডিপার্টমেন্টে। আপনি? সুবর্ণা। সুবর্ণা কি করেন? আমি ইন্ডাকশন ফ্লোরে। মাথার উপর ডিব্বা রেখে হাঁটতে হবে সামনে দেখে। প্রথম হলো রাবেয়া, দ্বিতীয় হলো খাদিজা, তৃতীয় হলো সুবর্ণা। জোরে হাততালি তাদের সবার জন্য। এবং এই দুজন এরাও সান্ত্বনা পুরস্কার পাবে। পুরস্কার তুলে দেবেন মিস্টার জাহেদ, উনি হচ্ছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রতিষ্ঠানের। প্রথম মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে যারা সান্ত্বনা পুরস্কারের জন্য। এবার তৃতীয় থেকে আসবো আমি, সুবর্ণা তৃতীয় হয়েছে, সে পাবে একটা আয়রন। সুবর্ণা। পরেরটা পাবেন হচ্ছে খাদিজা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ডিনার সেট, এবং প্রথম পুরস্কার পাবে একটা মাইক্রোওয়েভ ওভেন, সেটা পাবে হচ্ছে রাবেয়া। সবখানেই জীবনের অসাধারণ এক গল্প। উন্নতি এক দৃষ্টিভঙ্গির ব্যাপার। অনেকের বিপুল অর্থ উপার্জন করেও তৃপ্তি কিংবা সুখ খুঁজে পাচ্ছেন না। কেউ কেউ শ্রমজীবী হিসেবেই সামনে এগুনোর দৌড়ে অনেক তৃপ্ত। তাদের প্রত্যেকেরই গন্তব্য আছে, কিন্তু অন্য কোনো কৌশল নেই। এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা আছে শুধু। দর্শক বন্ধুরা ও প্রিয় কর্মী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা। কাজ করি, কাজ করি। এবারকার খেলা হচ্ছে জেব্রা, জেব্রা দৌড়। খেলাটির নাম দৌড়ে দৌড়ে হয় রান, জেব্রা করে কয় রান। এই যে দেখছেন, এগুলো রাঙিয়ে দেওয়া হয়েছে জেব্রার
ডোরা কেটে এই ফ্যাক্টরি উৎপাদিত পলি বড় আকারের ব্যাগ, এগুলো এখানে আছেন প্রতিযোগী 10 জন। এরা এটা পড়বে, পুরো শরীরের ভিতরে আবৃত করবে, তারপর ওই জেব্রার মতো করে দৌড়ে দৌড়ে ওই প্রান্তে যাবে। দেখার মতো হবে খেলাটি নিঃসন্দেহে। যাই হোক, এখানে একইভাবে 3 জন বিজয়ী হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর বাকিরা পাবে সান্ত্বনা পুরস্কার। শুরু করব। 1 2 3 পড়ুন 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 এবং দৌড়ান। ও ও হোয়াট এ নাইস লুকিং। ও ও ও ও ফয়সাল হচ্ছে প্রথম হলো। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আসার জন্য এই এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তফা কামাল, এক্সিকিউটিভ ডিরেক্টর। আসুন মিস্টার মুস্তফা কামাল, সান্ত্বনার সবার গলা একটা করে পড়িয়ে দেন। তৃতীয় পুরস্কার পাবেন ইকবাল পাবেন একটা ইলেকট্রিক আয়রন। তারপর পাবেন দ্বিতীয় পুরস্কার পানি শোধন যন্ত্র পাবেন আরফান। এবং তারপর প্রথম যিনি হয়েছেন ফয়সাল, তিনি কাজ করেন মেনটেনেন্সে। ফয়সাল পাবেন মাইক্রোওয়েভ ওভেন। শ্রমঘন প্রতিটি প্রতিষ্ঠান এক একটি যন্ত্রের মতো। এখানকার পরিবেশকে শ্রমিক বান্ধব ও প্রকৃতি বান্ধব করে তোলার দায়িত্ব স্বপ্নদ্রষ্টা বা উদ্যোক্তার। সেই কাজটি করে চলেছেন সৈয়দ নাসির। শক্তি সাশ্রয়ী একটি সবুজ প্রতিষ্ঠানের উপযোগিতা গভীরভাবে উপলব্ধি করেন তিনি। তাই আন্তর্জাতিক মানদণ্ডগুলো অর্জনের গভীর প্রত্যয় তার। সে পথেও এরই মধ্যে এসছে দৃষ্টান্তমূলক সাফল্য। আমরা আসলে ফ্যাক্টরিটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি লিডকে মাথায় রেখে। সো উই উইল অ্যাচিভ দ্য লিড, অথবা উই উইল বি অ্যাওয়ার্ডেড দ্য লিড সার্টিফিকেট ভেরি ইজিলি। সো ইট ইজ এ অনগোয়িং প্রজেক্ট। আমরা লিডের সবচেয়ে বড় যেটা স্তর সেটাকে বলা হয় প্লাটিনাম। তো সেই প্লাটিনামের জন্য আমাদের সামান্য কিছু রেট্রোফিটিংয়ের কাজ আছে। সো সেটা আমরা ইনশাল্লাহ সহসায় করে ফেলতে পারবো। দেন উই উইল বি লিড সার্টিফাইড অথবা লিড অ্যাওয়ার্ডেড কোম্পানি হয়ে যাব। আর স্ট্রাকচার তৈরি করা এবং ভিতরের কর্মপরিবেশ তৈরি করা, যেমন আমরা আমাদের যে ল্যান্ড, তার ল্যান্ডের আমরা 60% অবকাঠামো তৈরি করেছি, 40% ওপেন রেখেছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যাক্টরির ভিতরের যে স্পেস, সেই স্পেসের মধ্যে আমরা 65% ব্যবহার করেছি আর 35% ওপেন রেখেছি, যেন ওয়ার্কাররা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, যেটা একটা মেশিনের গাদাগাদি বা একটা র ম্যাটেরিয়ালের স্তূপ এরকম যেন মনে না হয়। তার কর্মপরিবেশটা তাকে যেন উৎফুল্ল বা প্রণোদিত করে যে মোর প্রোডাকশন, এবং তার হেলথ সেফটি এগুলা যেন আমাদের মাথার মধ্যে ছিল প্রথম থেকে আর্কিটেক্ট। এক্ষেত্রে আর্কিটেক্ট আমাদেরকে সবচেয়ে বড় সাহায্যটা করেছে। আর আপনার সামনে বলতে সংকোচ বোধ করতেছি, এটার ইন্সপিরেশন বেসিক্যালি আপনি যখন বিল্ডিংটা শেষ তখনই আমরা বললাম যে গাছপালার জন্য আমরা কি করতে পারি, যে আপনার ছাদ যে কৃষি প্লাস আপনি যে গ্রিনকে সবসময় করেন, প্রমোট করেন, এই জায়গাটা আমি আমার আর্কিটেক্টের সাথে আমরা শেয়ার করলাম। তখন উনি বললো যে আমি ওইটা চাই। তো তখন উনি ল্যান্ডস্কেপিং করলো কিভাবে এটা গ্রিনারিজ করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাক্টরির যে মানব সম্পদ, এটাই আমি মনে করি আমার সম্পদ। এখানে সবার সম্পর্ক ও বোঝাপড়াও একই রকম, এ যেন একটি পরিবার। এতে কোনো সন্দেহ নাই যে মালিক
এবং শ্রমিকদের সুসম্পর্ক যত বেশি ভালো হবে, যত গভীর হবে, প্রতিষ্ঠানের উন্নয়ন তত সাস্টেইনেবল এবং তত দ্রুত হবে। আমাদের এই প্রতিষ্ঠান মালিকের কারণে একটা দিন বেতন দিতে দেরি হয় নাই স্যার। শুধু তা না, আপনি হয়তো শুনছেন কিনা জানি না, এই মালিকের নিজস্ব কোনো গাড়ি নাই, বাড়ি নাই, প্লট নাই। ওনার এখানে 4টা কার আছে। এই 4টা কার এই এমপ্লয়ীদের সাথেই ভাগাভাগি করে উনি ব্যবহার করেন। ওনার পরিবারের জন্য আলাদা কিছু নাই। আজকে গত 26 বছর উনি যখন থেকে প্রথম লোন নিয়েছেন, জীবনে কোনো কিস্তি দিতে সময়ের চেয়ে দেরি হয় নাই এবং পরিমাণের চেয়ে কম দেন নাই। কাজ হচ্ছে একটি চেইন। এখানে সবাইকে সমান গতিতে হাত মেলাতে হয়, তা না হলে অভীষ্ট লক্ষ্য পূরণ করা যায় না। এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না। এখন বন্ধু আমার রাতেরও আকাশ, ওর গড়েতে আমার বসবাস। ঘড়ির ভেতর সবগুলো যন্ত্রাংশ সমান তালে যদি না চলে, তাহলে সময় ঠিক থাকে না। একইভাবে সকল ক্রিয়ার যোগফলই সাফল্য। কোটি কোটি হাতের শ্রম, লক্ষ উদ্যোক্তার উদ্যোগ, সবকিছু মিলিয়ে রঙিন বাংলাদেশ রাঙিয়ে দেব এই বাংলাদেশকে আমরা আগামীতে। এবার আমাদের রঙের খেলা। বলেন স্লোগানটা কি? এই কাজ আর দেশ, কাজ আর দেশ গড়ার ভিতর দিয়ে রঙিন হবে আমাদের আগামীর বাংলাদেশ। এখানে 5 জন আছেন, 5 জন বোন আছেন, আর ওইদিকে 5 জন ভাই আছেন। এদের প্রত্যেকটা কন্টেইনারে রং আছে। এইটা দিয়ে এখান থেকে রং তুলে এইখানে আরেকটা মাঝারি আকারের, ছোট আকারের একটা ডাব্বা আছে। ওরা এনে এই রং দিয়ে এটাকে ভরবে। ওখানে যা তার যে জোড়া আছে, সে আবার এখান থেকে নিয়ে এইখানে ভরবে তার যে ডাব্বা। তার মানে হচ্ছে কি, ওখান থেকে ওরা ওকে হেল্প করে পর্যন্ত দিয়ে যাবে, বাকিটা ওই নেবে। কে সবচেয়ে আগে ওই রঙের ডাব্বা খালি করে যেই রঙটা আগে ভরতে পারবে সেই হবে প্রথম। খেলবো আমাদের রঙের খেলা। আমি বাঁশি ফুটার সাথে সাথে শুরু হবে। সবাই একেবারে ওইখানকার বাদ্যযন্ত্র থেকে শুরু করে পুরো ফ্যাক্টরির যত মানুষ আছে সবাই জোরে আওয়াজ করতে থাকবে খেলা শেষ না হওয়া পর্যন্ত, যাতে ওরা ইন্সপায়ার হয়, খেলাটা জমজমাট হয়। রেডি? 1 2 3 শুরু হলো রঙের খেলা, শুরু হলো রঙের খেলা। সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক। আমরা 3 মিনিট সময় দেখব। চলবে খেলা। আর 30 সেকেন্ড আছে, আমরা 4 মিনিটে শেষ করব। আর 30 সেকেন্ড আছে। আর 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ স্টপ।
ওকে, আমরা প্রথম ছিল হচ্ছে আমাদের 3 মিনিট, পরে আমরা আরো 1 মিনিট বাড়ালাম, 4 মিনিট করলাম। 4 মিনিটের ভেতরে রঙের পানি দিয়ে ডাব্বা ভরা। আমরা এখন মাপবো, আসলে সবগুলো প্রায় একই সাইজ মনে হচ্ছে, কিন্তু স্কেল দিয়ে না মাপলে পুরোটা পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে না। কেউ একজন আসবেন স্কেল নিয়ে। 150 mm, হলুদটা 150 mm, বেগুনি 140 mm, 150 হলুদ, বেগুনি 140। এখনো পর্যন্ত হলুদ আগে আছে। এবার হচ্ছে সবুজ 118, 150 mm এখন পর্যন্ত আগানো হলুদ। তার নিকটতম বেগুনি হচ্ছে 140। এবার হচ্ছে নীল 140। এবার লাল, হলুদ আর লালের ভেতরে বোধহয় একটু টক্কর হতে পারে। কত? 138। জিতে গেল হলুদ, হলুদ জিতে গেল। 4 মিনিট সময়ে তারা 150 মিলি পানি তাদের 2 পার্টনার মিলে ভরেছে দূর থেকে এনে। সবাই দুটো করে পুরস্কার পাবে, কারণ জোড়ায় জোড়ায় খেলেছে। মিস্টার সাব্বির, ম্যানেজার মার্কেটিং, তিনি পড়িয়ে দিচ্ছেন মেডেল, শান্ততা পুরস্কার হিসেবে। এবার সুজন, কল্পনা তৃতীয় হয়েছে, তারাও পাবে পুরস্কার। 2জন 2টি আয়রন, 2জন 2টি ইলেকট্রিক আয়রন। তিনি 139 মিলিলিটার পানি ভরে তৃতীয় হয়েছেন। পরে সাকিব, জেসমিন হচ্ছেন দ্বিতীয়, 140 মিলিলিটার পানি ভরে তারা দ্বিতীয় পুরস্কার পেলেন। 2জনই পাবেন মাইক্রো ওভেন। এবং এরপর প্রথম পুরস্কার 150 মিলিলিটার পানি ভরে হয়েছেন প্রথম শানু এবং সুফিয়া। শানু এবং সুফিয়া তারা পাবে একটি করে ডিনার সেট, একটি করে ডিনার সেট। দর্শক বন্ধুরা, এবারকার খেলা ফুটবল। একেবারে ফুটবলটা ট্র্যাডিশনাল সনাতনী ফুটবল, কিন্তু খেলাটা ট্র্যাডিশনাল না। খেলাটা হবে বাকেট দিয়ে। তারা যে পণ্যটা বানায়, যে রঙের যে ডাব্বাটা বানায়, সেই ডাব্বা দুই পায়ে দুটো ডাব্বা ঢোকাবে, আর এক পায়ে আরেকটা ডাব্বা, 2 হাত দিয়ে গিয়ে রোবটের মতো এই ফুটবল খেলবে। কোনো গোলকিপার থাকবে না। এখানে 2টা বার পোস্ট আছে, 1, 2টা বার পোস্ট 2। এই বার পোস্টের ভেতরে আমরা একটা পেনাল্টি এরিয়া নির্ধারণ করে দিয়েছি। এই পেনাল্টি এরিয়ার ভেতরে কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ গোল করতে হবে এখান থেকে। খেলাটির নাম আমরা দিয়েছি বালতিতে পা, ফুটবলে গোল, 10 খেলোয়াড় জাত পাগল। লাল সবুজ 2 দল, অর্থাৎ লাল বালতি আর সবুজ বালতি। আপনি পাটা ভরেন, আমি একটু দেখাচ্ছি কীভাবে খেলবে। তাই 5-5 10 মিনিটের খেলা। হ্যাঁ, সামনে বল দেব, এই বল দিয়ে তারা এইভাবে খেলে যাবে। ওকে, কাউকে আঘাত করা যাবে না। যদি আঘাত করে তাহলে হলুদ কার্ড। আর ডি এরিয়ার বাইরে থেকে গোল করতে হবে, ডি এরিয়ার বাইরে থেকে। হ্যাঁ, যদি ভেতরে গিয়ে কেউ গোল করে লাল কার্ড। ওকে, বাদ। 5 মিনিট, মাঝখানে 1 মিনিট হচ্ছে হাফ টাইম, লেজার টাইম। ওকে, টচ এখানে হচ্ছে হেড টেল। আপনাকে কোনটা নেবেন, হেড অর টেল? টেল আর টেল। ওকে, তুলেন, আসুন। হেড। এই পাশে খেলবা না ও পাশে খেলবা? ওই পাশে চলে যাও। এরা হচ্ছে লাল দল, লাল দল এগোচ্ছে।
এবার হচ্ছে সবুজ দল, চলে আসুন সবুজ দল। বাউন্ডারি হচ্ছে এই অ্যাশ রং দেওয়া যে পর্যন্ত, পাশে লাইন্সম্যান আছে, তার চারিদিকে আমাদের লাইন্সম্যান আছে। বালতিতে পা, ফুটবলে গোল, 10 খেলোয়াড়। জাত পাগল, ওরা জাত পাগল। ওরা নিজেরাই বলেছে ওরা জাত পাগল। ওকে, যে যার পজিশনে যাও। এখন আমরা কোনো বাদ্যযন্ত্র, এই খেলাটাতে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করব না। রেডি? वाह, चलो। रोबोट्स, चलो, थ्रो थ्रो थ्रो, चलो, गुड, थ्रो 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 थ्रो। এই দাগ ক্রস করা যাবে না। হ্যাঁ, রেডি, চান্স আছে গোল দেওয়ার, চান্স, কুইক, গোল, গোল। লাল দল 1 গোল দিয়ে দিল। 40 সেকেন্ডের মাথায় লাল দল 1 গোল দিয়ে দিল। হ্যাঁ, ফ্রি কিক থেকে 1 গোল দিয়ে দিল। থ্রো 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 থ্রো, লাল দলের থ্রো। ওকে, 2.5 মিনিট হয়ে গেছে খেলা, লাল দল 1 গোলে এগিয়ে আছে। লাল লাল, গুড 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 গুড। চলে গেছে, আবার গোল, আবার লালের পায়ে বল। চলে গেল। সবুজ 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 সবুজ, থ্রো থ্রো, লালের পক্ষে থ্রো। আবার থ্রো, আবার লালের পক্ষে থ্রো। আর ডি এরিয়ার ভেতরে আসলে কিন্তু লাল কার্ড। হ্যাঁ, সবুজের থ্রো, সবুজ থ্রো করবে। আবার গোল হতে পারত, আবার গোল হতে পারত। যাও, শট করো, শট করো, শট। সবুজ সবুজ এক গোলে পিছিয়ে আছে, লাল 2.5 মিনিটের মাথায় গোল দিয়েছে। গোল 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 গোল। হাফ টাইম, হাফ টাইম। লাল দল 1 গোলে এগিয়ে আছে। দ্বিতীয় হাফের খেলা শুরু হলো, আবার 5 মিনিট খেলা খেলবো। সাইড পরিবর্তন হলো, খেলা শুরু। লালের পক্ষে থ্রো, এখানে থ্রো। ও ও ও, আবার থ্রো সবুজের। লাল দল 1 গোলে এখনো এগিয়ে আছে। সবুজ দলের প্রাণপণ চেষ্টা, কিন্তু পারছে না এগিয়ে। ভালো শট ছিল, খুবই ভালো একটা হিট ছিল, পারল না। লাল দলের পক্ষে থ্রো।
গোল! খুবই ভালো শট ছিল। দ্বিতীয় হাফের 2 মিনিট 52 সেকেন্ড খেলা হয়ে গেল। দ্বিতীয় হাফের অর্ধেক সময় চলে গেল, এখনো সবুজ দল গোল করতে পারেনি। লাল দল 1 গোলে এগিয়ে, এখনো লাল দল 1 গোলে এগিয়ে। আবার থ্রো, আবার লালের থ্রো, কুইক গোল! আর 1 মিনিট আছে, 1 মিনিট, আর 1 মিনিট আছে খেলা। লাল লাল এগিয়ে যাচ্ছে, লাল এগিয়ে যাচ্ছে, লাল লাল লাল। আর 15 সেকেন্ড খেলা আছে, অনলি 15 সেকেন্ড। খেলা শেষ, লাল জিতে গেল, 1 গোলে বিজয়ী হলো লাল। খুব কষ্টের খেলাটা। জি জি, অনেক কষ্টের, অনেক কষ্ট হয়েছে গোল দিতে গরমের ভিতরে। এটা করতে পারে আমরা জয়লাভ করার পর আমাদের কষ্টটা মনে হয় না। আমরা উপভোগ করছি খেলাটাকে। হার জিত তো থাকবেই, মন খারাপ কেন? না না, মন খারাপ না, না খেলাটা খেলে আমাদের কাছে ভালো লাগছে। খেলাতে হার জিত থাকতে এবার মন খারাপের কিছু নাই, একদম মন খারাপ। ওকে, আমরা এখন পুরস্কার বিতরণ করব। প্রথম পরাজিত দলের গলায় মেডেল পরিয়ে দেবেন। প্রথম আমি আমিনুল ইসলামকে ডাকছি, হেড অফ অ্যাকাউন্টস, তিনি মেডেলটা পরিয়ে দেন। দর্শক বন্ধুরা ও প্রিয় শ্রমিক ভাই বোনেরা, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে আমন্ত্রণ জানিয়েছিলাম কোনো এক সময় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি এসে পৌঁছেছেন শুনেছি আমরা। আপনার এই মুহূর্তে তিনি আপনাদের এই কারখানাটি পরিদর্শন করছেন। কিছুক্ষণ পরে উপরে এসে উঠবেন, তারপর পুরস্কার বিতরণ করবেন। কাজ করি, কাজ করি, তার জন্য আমরা সজোরে একটা করতালি দিতে পারি। লাল দলের কাছে পুরস্কার তুলে দেবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পুরস্কার হিসেবে সবাই পাবেন ডিনার সেট। এরা লাল দল, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আপনি যান। তৃতীয় জন আসেন, একই ডিনার সেট লাল দলের 5 খেলোয়াড় পাবে। ধন্যবাদ। আর দুজন আছেন, জোরে হাততালি দেবেন সবাই। আরেকজন, ধন্যবাদ। আজকে যে মেকানাইজড কৃষি সেটা আমরা দেখেছি, সারা দেশবাসী দেখেছে বিশালভাবে। এই যে আজকে আমি অত্যন্ত অভিভূত যে আমার শিল্প নিয়ে যে আপনি কাজ করছেন এটা দেখার জন্য আমি এখানে এসেছি। ইতিমধ্যেই আমরা অনেক আন্তর্জাতিকভাবে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে সাইসির সাহেব জানেন আজকে মৎস্য থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে যেগুলিতে উনি কাজ করেছেন সেগুলি কিন্তু আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা গিয়েছি, অনেক কিছুই আমরা রেখে আছি। সেই জন্য আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে আমি শাইখ সিরাজকে এই যে আজকে সচেতনতা করেছে সারা বাংলাদেশে, তাদেরকে যেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে মানসিকভাবে আমি বিশ্বাস করি এটা একটা বিশাল অবদান এবং জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে। 4th RI নিয়ে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে কাজ করছি মন্ত্রণালয় সহ, সেখানে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে তার একটি মডেল আমরা এখানে দেখলাম। এটা হলো ভবিষ্যতের বাংলাদেশ।
আজকে যে সুন্দর সম্পর্ক। আজকে কেইন ফ্যাক্টরির মালিক জনাব নাসির চৌধুরীকে আমার অন্তর থেকে আমি আজকে ধন্যবাদ জানাই। এখানে যে এনভায়রনমেন্ট তিনি তৈরি করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, একটা হোমলি অ্যাটমসফিয়ার, এই হোমলি অ্যাটমসফিয়ারেই তারা আজকে কাজ করছেন। তারা অত্যন্ত আনন্দিত, যেটা আমরা আশা করি সো ক্লিন ফ্যাক্টরি, এটা লিড সার্টিফাইড হয়ে যাবে এই ফ্যাক্টরি। আমরা বিশ্বাস করি শ্রমজীবী প্রতিটি মানুষ এই আয়োজনের সঙ্গে নিজেদেরকে গভীরভাবে মেলাতে পেরেছেন। সবার জন্যে আমাদের সর্বোচ্চ শুভকামনা। দুর্যোগ আর সংকট উতরে উঠুক সবাই। সুদিনের অভিযাত্রায় এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি। জাতি নূতন আশা ও সাহসে বুক বেঁধেছে। জয় হোক দেশের সকল কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের। জয় হোক সবার।